তো হে গাইস, আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন আমরা আজ যেতে চলেছি বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশের একটা খুব বড় একটা শহর বিশাখাপট্টনম। তো আজকে এখন বাজে হচ্ছে কি তোমার রাত না, ধরতে হলে সন্ধ্যে 7টা মতো বাজে। তো আমরা এখন আমাদের কক্সবাজার স্টেশনে আছি। আমরা এই লোকাল ট্রেনটা ধরে যাব তোমার হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের 11:55-তে ট্রেন আছে। তোমার ট্রেনটার নাম হচ্ছে গিয়ে চেন্নাই সুপার এক্সপ্রেস মেল। তো হ্যাঁ, চেন্নাই সুপার এক্সপ্রেস মেল। তো ওই ট্রেনটাতে করে আমরা যাব ডাইরেক্ট এখান থেকে চলে যাবে বিশাখাপট্টনম। হ্যাঁ, ডাইরেক্ট এখান থেকে বিশাখাপট্টনম যাবো ওই ট্রেনটা। তো প্রায় 955 কিলোমিটারের রাস্তা। তো যাই হোক, এখন এটা হচ্ছে ভ্যান্ডার। যাই হোক, আমরা ভ্যান্ডারে উঠবো না, তোমাদের আমি ট্রেনটা দেখাচ্ছি ভেতরে। এটা ভ্যান্ডার, আমরা এখানে উঠবো না। এই জায়গাটা খুব একটু নিরিবিলি লাগলো, তাই এখানে এসে ইন্ট্রোটা শ্যুট করলাম। ইচ্ছা ছিল যে বাড়ির থেকে শুরু করব, কিন্তু বাড়িতে আমার এইসব পছন্দ হয় না, বা যাই হোক এরকম কোনো কিছু, তাই বাড়ি থেকে কোনো কিছু করিনি। তো তোমাদের সঙ্গে বেশি কথা না বলে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করি। তো লেটস স্টার্ট। তো গাইজ, এখন আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর তোমার সর্বপ্রথমে দেখে আমরা কালকে রাত্রিরে চলে এসেছিলাম বিশাখাপট্টনম স্টেশনে। তো যাই হোক, সকালবেলা ট্রেন ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি এখানে, যাতে আমরা ট্রেনটা মিস না করি। সারা স্টেশনেই ঘুমিয়েছি। তো তোমাদের সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। এই হচ্ছে স্টেশন, এখন যাবো আমরা স্টেশনের ভেতরে। তো চলো। তো গাইজ, তোমাদের একটা কথা বলা হয়নি, এখন আমরা স্টেশনের ভেতরে ঢুকবো। তো ভেতরে কী আছে না আছে তোমাদের হালকা করে একটু সিনেম্যাটিক শট দেখাবো। তো চলো, লেটস গো। Shaking underneath
তো গাইজ আমরা এখন স্টেশনের উপর চলে এসেছি। তো একটু বাই মিস্টেকের দ্বারা আমাদের লিফটের থেকে ওঠা ভিডিওটা একটু ঠিকমতো হয়নি, তো তার জন্য তোমরা কিছু মনে করো না। তো এখন আমরা ফ্লাইওভারের উপরে আছি স্টেশনের। তো আমাদের সামনে আমাদের একটা খুব তোমাদের চেনা পরিচিত একটা ছেলে বসে আছে অনেকক্ষণ ধরে, তো তার কাছে যাবো আমরা। সে হয়তো আমাদের সঙ্গে রাগ করে আছে, তো দেখা যাক চলো। তো তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এদিকটাতে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই পাশটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর। তো ওই দিক থেকে পরপর 3, 4, 5, 6 সরি 1, এটা হচ্ছে 2, 3, এটা 4, 5, ওটা 6, 7, 8 এরকমভাবে স্টেশন আছে, ঠিক আছে। যাই হোক, তো চলো। এখন স্টেশনে বেশি অত লোকজন নেই, সবাই যে যার মতো নিচে যার যেখানে যেখানে ট্রেন আছে সেখানে চলে গেছে। এতক্ষণ এখানে অনেক ভিড় ছিল। আমরা এখানে আসার পর আমাদের মনে হলো যে না, আমরা নতুন করে একটা ইন্ট্রো শ্যুট করবো, নতুন করে একটা করবো। তো তার জন্য আমরা আবার নিচে গেছি, নিচে গিয়ে আবার প্রথম থেকে সব শুরু করেছি। তো এই দেখো, এগুলো তো চিনতেই পারছো, সারাক্ষণ শুধু বলে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড সেটা কাউকে চেনে না। এখন হয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে, তো থাক, ওর সঙ্গে বেশি কথা না বলে। যাই হোক, তো তোমাদের আরেকটা জিনিস আমরা দেখাই, এখান থেকে তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাবো। আমরা এখান থেকে নর্মাল দেখাচ্ছি। এই পাশটাতে পুরো পাহাড়, এখান থেকে পাহাড়ের উপরে ঘরটর, খুব সুন্দর একটা অসম একটা ভিউ লাগছে। তো চেষ্টা করবো তোমাদের দেখানোর। আমরা ট্রেনে উঠেও একটা করার চেষ্টা করবো ভিডিও, যতদূর হয় তোমাদের যতটা পারি পুরোটাই দেখাবো। আর সত্যি কথা বলতে গেলে এখন আমি মুখ ধুইনি, ব্রাশ করিনি, কিচ্ছু করিনি। তো জানি না কেমন কি লাগছে না লাগছে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, ঠিক আছে। দেখলে আমার দিকে বেশি তাকিও না, তোমরা ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাবে, পিছনের দিকে তাকাবে। তো যাই হোক, আর সবথেকে বড় জিনিস হচ্ছে গিয়ে, দাঁড়াও তোমাদের দেখাই আমি। তোমরা একটা জিনিস নজর করেছো, কোথায় তোমরা একটা জিনিস নজর করেছো, আমরা এতক্ষণ আসা পর্যন্ত একটা মেয়েকেও দেখিনি। আর এখন এই দেখো, ও দেখে মনে হচ্ছে আর এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। ভাবছি যাবো না, এখানেই থাকবো। দেখি মেয়েটার সঙ্গে কথাবার্তা বলি, কেমন দেখি, আবার তোমাদের সবাইকে জানাচ্ছি, ঠিক আছে। বিশেষ করে আমাদের সেই বন্ধুদের বলতে চাইছি, যারা মেয়ে ছাড়া থাকতে পারো না, তারা কোনো দিনও বিশাখাপট্টনামে এসো না, কোনো দিনও না। এখানে একটাও মেয়ে নেই। তুমি চারপাশে ঘুরে থাকো, শুধু খালি একটাই আছে, যেটাকে আমরা দুদিন পর দেখলাম। একটা মেয়েও নেই, মা কসম, একটাও মেয়ে নেই এখানে। সিঙ্গেলরা বা যারা মেয়ে দেখতে আসো তারা কেউ আসবে না, ঠিক আছে। এখানে পাহাড় দেখতে আচ্ছা, এখানে দেখার মতো আছে পাহাড়, পর্বত, ঠিক আছে, বৌদি, ঠাকুমা, এইসব। মেয়ে নেই, ঠিক আছে। সব থেকে দুঃখের কথা একটা হচ্ছে এটা, এখানে মেয়ে নেই। আর আমরা যেখানে গেছি সেখানে হচ্ছে, তো মানে কি বলবো, কি জায়গা, একটা দোকান ছিল, দোকানের মধ্যে একটা মেয়ে ছিল, তাই না, ছাটা ভাঙা দেখতে বল, তাই তো। দোকানের মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ছাটা ভাঙা দেখতেছিল। ওরা কি বালচাল আন্দায় হুন্দে বলে, ভালো বুঝতে পারি না, তাই ওদের সাথে কথা বলি না, ঠিক আছে। তামিল ভাষায় কথা বলে। তো যাই হোক, এখন আমরা আছি 4 আর 5 নম্বর স্টেশনের মাঝখানে, ওভারব্রিজের উপর। ওই সামনে যাবো, আমাদের 7 নম্বরের ট্রেন আসবে, হাওড়া মেল 8টা 25-এ। তো সেটা ধরে যাব। আমরা ধরতে গেলে প্রায় 3 দিন ধরে রাত জেগে আছি, প্লাস আজকেও রাত জাগতে হবে। আজকে যদি ট্রেন পাই তাহলে ব্যান্ডেলে গিয়ে রাত জাগবো, যদি ট্রেন না পাই তাহলে হাওড়াতেই রাত জাগবো। আমরা 8টা 25-এ আমরা ট্রেনে উঠবো এখান থেকে, 8টা 25-এ না, ট্রেন 8টা 25-এ ছাড়বে এখান থেকে। আর আমরা নামবো হচ্ছে গিয়ে 11টা 33-এ, হাওড়াতে নামবো 11টা 33-এ। তারপর দেখা যাক, ট্রেন যদি পাই ব্যান্ডেলে গিয়ে ওয়েট করবো, আর না হলে হাওড়াতেই। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে, তো বাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের সান, আমাদের ইন্ডিয়ার সান। তো যাই হোক, এখন উঠছে না। আমরা যখন এসেছিলাম তখন দেখছিলাম এটা উঠছিল। তো যাই হোক, এখন কেন উঠছে না জানি না, হয়তো হাওয়ার জন্য হোক, বা এখনও ঠিকমতো খোলেনি ওটাকে কিছু একটা। কিন্তু এই পতাকাটা যেখানে আছে তার ঠিক লেফট সাইডে একটুখানি দূরে আমাদের পাহাড়, পুরো স্টেশনের সঙ্গে পাহাড়। তো আমরা এখান থেকে দেখাতে পারছি না তোমাদেরকে, কিন্তু আমরা যতদূর পারবো, আমরা ট্রেনে ওঠার পর যতদূর পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর পাহাড়টা সত্যি খুব সুন্দর। রাতের বেলা তো আরও বেশি সুন্দর লাগছিলো। তোমাদেরকে তাও রাত্রিবেলা আমরা দেখাতে পারিনি। পাহাড়ের মধ্যে ঘর আছে, ঘরের মধ্যে যখন লাইটগুলো চলে রাত্রিবেলা, এত সুন্দর লাগে মানে ধারণার বাইরে। তো যাই হোক, বেশি কথা না বলে দেখি এখন
কি করা যায় না করা যায়। আমাদের ট্রেন বললাম তোমাদেরকে 8:05 ঢুকবে, 8:25 ছাড়বে। তো আমরা স্টেশনে গিয়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াই, তারপর জায়গায় যে বেশি কথা বলছে, এতক্ষণ বলছে ব্লগ কর, আর এখন যেই ব্লগ করা শুরু করেছি এখন দেখো বলছে হ্যাঁ হয়েছে থাক, বন্ধ কর, এই সেই ওই। ঠিক আছে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে, সেই ঝামেলা আমাদের সঙ্গে। আমরা এখানে এসেছিলাম, এ দেখো গুপ্তের সামনে ক্লাস, এ দেখো পাঁটাচূড়া আমাদের। হ্যাঁ দেখো পাহাড়টা দেখো, এইসব পাঁটাদের দেখতে পাহাড়টা দেখো, মানে গাঁড় ফাটা পাহাড় স্টেশনের সামনে। ওই ব্রিজটা কত সুন্দর, খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর, ভালো লাগলো জায়গাটা এসে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এখানে মানুষরা খুব ডিসিপ্লিন পালন করে, কেউ নোংরা ফোংরা ফেলে না, থুতু ফেলে না, যেখানে সেখানে মোটে না, বাথরুমে গিয়ে মোটে, খুবই ভালো আর কি সব কিছু। তারপর দেখতে পাচ্ছে সামনে পাহাড়টা, এই পাহাড়ে গিয়ে এই যে আমার একটা আবালচোদা পাবলিক, একটা কত সুন্দর ওইদিকে একটা কত সুন্দর একটা জায়গায় ছিলাম, বোকাচোদা নিয়ে এসছে একটা বালের জায়গায়। এই একটা ফ্যান তাও কোনায় আছে, আর নিয়ে এসছে এই গরমের জায়গায়। এখানে লোকেরা শুয়ে আছে, আর পেছনে বাথরুম, সামনে ট্রেন, বাল। এই দেখো দেখো কত লাগেজ আছে, তো গাইস তোমাদের আমি একটা জিনিস দেখাই। আমি ব্লগটা একটু আগে একটা ব্লগ করে একটা শ্যুট করে আমি বন্ধ করার পর দেখছি, এ দেখো আমাদের রাহু, দেখো দেখো কীভাবে খাচ্ছে। এখনই জাস্ট 1 সেকেন্ডও হয়নি খুলেছে, মনে হয় খুব জোর 10 সেকেন্ড। এখন কীভাবে খাচ্ছে দেখো আমাদের রাহু। তো গাইস আমরা এখন ট্রেনের মধ্যে আছি। তো তোমাদের আমরা ট্রেনে ওঠার ব্লগটা দেখাতে পারিনি, কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম। তার মধ্যে আমাদের সঙ্গে একটু টিকিটের ব্যাপার হয়ে গেছিলো, কারণ আমাদের আমরা অনলাইনে টিকিট কেটেছি। টিকিট ছাড়া উপর উঠতে দিচ্ছে না। তো আমরা টিকিট দেখালাম, সব কিছু দেখানোর পর তারপর আমরা আমাদের যে সিট সেই সিটে বসেছি। তো আমি এখানে আপার সিটে আছি সাইডের। এখানে আমাদের আক্তারও সাইডে, আর এখানে আছে হচ্ছে কি আমাদের আত্মসুদা, কার সঙ্গে ভিডিও কলে কথা বলছি। যাই হোক, আমরা এখন মোটামুটি ভুবনেশ্বর ঢুকবো, আর কিছুক্ষণ পর দিয়ে কটা বাজে, আর 1.5-2 ঘন্টার মধ্যে আমরা ভুবনেশ্বর ঢুকবো। তারপর আরও 6 ঘন্টার রাস্তা, মোটামুটি 11টার মধ্যে আমরা হাওড়া পৌঁছে যাবো। তো চেষ্টা করবো ব্যান্ডেলের রাত কাটানো, কারণ হাওড়াটা একটু আলাদা হয়ে যাচ্ছে। তো দেখা যাক, লাস্টের ট্রেন যদি পাই অবশ্যই তোমাদের দেখাবো। ব্যান্ডেলে আমাদের রাত কাটানোটা, যদি রাত কাটানো না হয় তাহলে দেখি চেষ্টা করবো যতদূর তোমাদের সব ডিটেলস দেওয়ার। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা পোস্ট করব অ্যালেক্সের চ্যানেলে। তো ব্লগটা এখন আমি করছি, কারণ আমাকে করতে বলছে ব্লগটা, এর জন্য। যাই হোক, তো তোমরা যারা যারা আমাকে চেনো তো খুব ভালো, আর যারা যারা চেনো না তো সেটা পরে ঠিক জেনে যাবে। ঠিক আছে, তো গাইজ এখন আমরা চলে এসেছি ব্যান্ডেল জংশন। আমরা হাওড়া থেকে ওইখানে আমরা ব্লগটা করতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তার মধ্যে আমাদের অবস্থা দেখো, হাফ প্যান্ট এরা তো পরে নিয়েছে, একটু আগে পড়েছে। 955 কিলোমিটার হাফ প্যান্ট আর শার্ট পরে কাটিয়েছি, ক্রস করেছি। ঠিক আছে, শুধু আমি না, এরা সবাই, এরা তো এখন ভদ্রসাজ্যে মেয়ে পটানোর জন্য দেখো সবাই ফুল প্যান্ট পরেছে, কিন্তু আমি পরিনি। যাই হোক, কথা হচ্ছে কি সেটা না, তোমাদের আমরা হাওড়ার ব্লগটা দেখাতে পারিনি। অন্য এক সময় যদি ব্লগটা একটু দেরি করে আপলোড হয়, তাহলে কোনো এক সময় গিয়ে আমরা সেটা কভার করে নেব। এখন আমরা ব্যান্ডেল জংশনে আছি। এখন এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরবো কাটোয়ার, তারপর আমাদের স্টপেজে নেমে যে যার মতো বাড়ি। বাস, সবাই এখন ওয়েট করছে কি কখন বাড়ি যাবে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবে। দেখো এর অবস্থা দেখো, চোখ মুখ সব ঢুকে গেছে ভেতরে, এ তো ঝিমাচ্ছে। আমি তো আমরা চাঙ্গেস আছি মনে হচ্ছে, তাই না? ও হিরো। যাই হোক, তো বেশি কথা না বলে
হ্যাঁ আমাদের ব্লগ আমরা ব্লগটা এখানেই শেষ করব, আর আমরা এর আগে বাড়াবো না, মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। তো দেখা যাক, এডিট অ্যালেক্স করবে এডিটটা, যাই হোক ওর সঙ্গে আমি একটু সাহায্য করব, কেমন কী হয় দেখা যাক। আর পুরো ব্লগটাই আমি করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি করেছি। এখনও যদি ইন্ট্রো শ্যুট করা হয়নি, আমরা ইন্ট্রো এখন শ্যুট করব। ইন্ট্রো শ্যুট করার পর তারপর পুরো এডিটটা হবে। তো এডিট হওয়ার পর হ্যাঁ এই ক্লিপটা অ্যাড করবি না কেন, এইগুলো সব কিছু অ্যাড করে দিবি। যাই হোক, তো গাইজ আমরা এখানে আমাদের ব্লগটা এন্ড করছি। এখন আমরা এখান থেকে বাড়ি যাবো, বাড়ি থেকে নিজের মতো নিজে ফ্রেশ হবো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো বাই বাই। ডু কি পাড়া কী বলে জানো, প্লিজ ডু। ও দাঁড়াও, তো বাজিয়ে দাও, তো দেখো আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। দেখো আমার শুরু করে দিয়েছি, আমরা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম কারণ একটু বলতে ভুল হচ্ছিলো। তো যাই হোক, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক শেয়ার করো, লাইক কমেন্ট সব কিছু করো। আর আমরা এরকমই কিছু মজাদার ব্লগ নিয়ে আসবো তোমাদের সঙ্গে। তো বাই বাই। সব কিছু করে দিও। তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, এখন ট্রেনে চেপে পড়েছি। আর শুধু চৈতন্য জানলা দিয়ে মেয়ে দেখছে, মাথা এগিয়ে শুরু করেছে। আর কি হবে, এদের আর কিছু হবে না, এরা সব খেলিয়ে গেছে। অবস্থা বলবো, আমি এখন চাঙ্গা আছি একমাত্র এখানে। এবার ঘুরতে চলে যাবো, ব্যান্ডেল থেকে ট্রেন চেপে পড়েছি। ফাইনালি নামবো আমরা। দেখছো কুয়াশা ভাব, গাঁর ফাটা ঠান্ডা মধ্যে চলে এসছি আমরা গুপ্তগাতে। ফাইনালি চলে এলাম আমাদের বাড়ি 4 দিনের জার্নির পর।